মঞ্জুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঞ্জুরকে কয়েকটি ব্যক্তি মিলে তাকে নির্মমভাবে হত্যা করার পর ওই নির্জন জায়গায় নিয়ে এসে লাশটি গাছের সাথে বেঁধে রেখেছে যাতে মানুষ দেখতে পায় মঞ্জুর আত্মহত্যা করেছে। আগামী 72 ঘন্টার মধ্যে যদি মঞ্জুর হত্যার রহস্য উদ্ঘাটন না হয় এবং অপরাধীদের যদি শাস্তির আওতায় না আনা হয় তাহলে এই 6 নম্বর ওয়ার্ডবাসী আজকে শুধু মানববন্ধনে বসে থাকবে না, প্রয়োজনে এই শ্রীরামপুর ঢাকা দক্ষিণ রোড ব্লক করা হবে, হরতাল অবরোধের মতো কর্মসূচি আমরা ঘোষণা করব। আত্মহত্যা নয়, এটা সুপরিকল্পিতভাবে ওনাকে হত্যা করা হয়েছে, এটা আমরা সবাই প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। বাড়ির থেকে বাইর হওয়ার পর যে নিখোঁজ হয়েছিল গত 23শে জুলাই তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। নিখোঁজের 5 দিন পর ওনার লাশ পাওয়া গেছে গাছের সাথে বাঁধা অবস্থায়। প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, মরণশীল, কিন্তু মঞ্জুর ভাইয়ের এই মৃত্যু আমরা কখনো সাধারণ কোনো মৃত্যু মেনে নিতে পারছি না। আমাদের দাবি একটাই, যারা পরিকল্পিতভাবে মঞ্জুর ভাইকে হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ঢাকা দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার বাতিজা এবং আমার সহপাঠী, একই সাথে আমরা লেখাপড়া করেছি, বাতিজা মঞ্জুর আহমেদ গত কয়েকদিন থেকে নিখোঁজ থাকার পর গত বুধবারে আমরা দক্ষিণ সুনামপুর তথা নগর এরিয়ায় স্টিল ব্রিজের নিচে ঝুলন্ত অবস্থায় তার লাই, সেখানে হাজার হাজার মানুষ গোলাপগঞ্জ উপজেলা থেকে এসে মঞ্জুরের ঝুলন্ত লাশেন, কিন্তু হত্যাকারী যতই চালাক হোক না কেন তারা একটি ভুল করে গেছে। যদি কখনো লাশ একজন ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করে তাহলে তার বুকের মধ্যে সে নিজে বাদ দিয়ে গাছের সাথে রশি বেঁধে কখনো আত্মহত্যা করতে পারবে না। আমরা দেখেছি, আপনারা সবাই দেখেছেন, যদি মঞ্জুর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে অন্ততপক্ষে এক হাতের বেশ কম হতো, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সে কখনো রশি টান দিয়ে তার গলার সাথে ফাঁস লাগতে পারে না। গত 19 জুলাই উনি নিখোঁজ হওয়ার পরে ওনার ফ্যামিলি থেকে সাধারণ ডায়েরি করা হয়েছিল উপজেলায়, কিন্তু 4 দিন অতিবাহিত হওয়ার পরও উপজেলা থানা পরিষদ থেকে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয় নাই, কোনো তদন্ত, কোনো কিছুই সহযোগিতার কোনো বিন্দু পরিমাণ কোনো আশ্বাস আমরা পাই নাই প্রশাসনের পক্ষ থেকে। যদিও 4 দিন পরে আমরা মঞ্জুর আহমদের লাশ আমরা পেয়েছি, আমরা আমরা আশাবাদী ছিলাম না যে মঞ্জুর আহমদের লাশ আমরা এইভাবে পাবো। আমাদের বিশ্বাস ছিল হয়তো আমরা কিছুদিন পরে হয়তো আমরা ওনাকে সশরীরে আমাদের মাঝে ফিরে পাবো, কিন্তু দুঃখের বারাকান্ত নিয়ে বলছি আমরা ওনাকে পাই নাই। আমি আমাদের এলাকার সর্বস্তরের সর্বসাধারণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে, যাতে মঞ্জুর আহমদের এই হত্যাকারীদের, আপনারা যারা মঞ্জুর আহমদের লাশ দেখেছেন, আমরা যারা দেখেছেন, প্রত্যেকের একটাই মন্তব্য, মঞ্জুর আহমদকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমরা লক্ষ্য করছি গোলাপগঞ্জ প্রশাসন অত্যন্ত নীরব ভূমিকা পালন করছে। আজ 4-5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। তাই আমরা বাধ্য হয়ে আজকের এই 6 নম্বর ওয়ার্ডবাসী মানববন্ধন করতে বাধ্য হচ্ছি, প্রতিবাদ সভা করতে বাধ্য হচ্ছি। আমি আজকের এই মানববন্ধন সভা থেকে গোলাপগঞ্জ প্রশাসনকে পরিষ্কার বার্তা দিতে চাই, যদি আগামী 72 ঘন্টার মধ্যে যদি মঞ্জুর হত্যার রহস্য উদ্ঘাটন না হয় এবং অপরাধীদের যদি শাস্তির আওতায় না আনা হয় তাহলে এই 6 নম্বর ওয়ার্ডবাসী আজকে শুধু মানববন্ধনে বসে থাকবে না, প্রয়োজনে এই শ্রীরামপুর ঢাকা দক্ষিণ রোড ব্লক করা হবে, হরতাল অবরোধের মতো কর্মসূচি আমরা ঘোষণা করব। ইনশাআল্লাহ
মঞ্জুর হত্যাকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মঞ্জুর হত্যার রহস্য উদ্ঘাটন অচিরেই করতে হবে, অন্যথায় এই 6 নম্বর ওয়ার্ডবাসী ঘুরে বসে থাকবে না, রাহাত পথে নামবে মঞ্জুর হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য। আমি গোলাপগঞ্জ প্রশাসনকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা মঞ্জুর হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে, না হয় এই সুনামপুর ঢাকা দক্ষিণ রোডে আমরা হরতাল ঘোষণা করব, অবরোধ ঘোষণা করব। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে আপনারা অনতিবিলম্বে আপনারা মঞ্জুর হত্যার সুষ্ঠু তদন্ত করে এটার রহস্য উদ্ঘাটন করতে হবে।